নমস্কার ভক্তবৃন্দরা, কৃষ্ণকথা লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে কিছু বাণী তুলে ধরতে চাই। খারাপ সময়কে ভয় না পেয়ে কিভাবে আমাদের সামনের দিকে এগোনো উচিত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে বলি, আমার সমস্ত বন্ধুদের অনুরোধ রইল, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আচ্ছা, আপনি কি ওই মাকড়সার জাল দেখতে পাচ্ছেন? মাকড়সারা ভীষণ পরিশ্রম করে এই জাল তৈরি করে। নিজের শরীরের সব রস দিয়ে এই জাল বনে। আপনি কি তার উদ্দেশ্য জানেন? আসলে মাকড়সারা এই জালে ছোট কীটপতঙ্গ ধরে তাদেরকে খাদ্যরূপে গ্রহণ করে। কিন্তু আপনি কি একথা জানেন যে একদিন মাকড়সারা নিজেই নিজের জালে জড়িয়ে মৃত্যুকে বরণ করে থাকে? বলুন, কি করেন আপনি এই জাল দেখতে পেলেই মুছে ফেলেন এর অস্তিত্ব, তাই না? তেমনই অন্যদিকে এই পাখির বাসা, পাখিরাও ভীষণ পরিশ্রম করে এই বাসা তৈরি করে। কিন্তু যদি পাখি একদিন এটা ছেড়ে চলে যায়, তাহলেও লোকে এটা নষ্ট করে দেয় না। কারণটা জানেন? এর কারণ হলো এর নির্মাণ জীবন সঞ্চারের জন্য করা হয়েছিল, নষ্ট করার জন্য নয়। তাই আপনি মনে রাখবেন, জীবনে আপনার পরিশ্রম যতই বেশি হোক না কেন, যদি আপনার লক্ষ্য শুভ না হয় তাহলে আপনারও বিনাশ নিশ্চিত। তাই পরিশ্রম করতেই থাকুন আর নিজের লক্ষ্য ঠিক রাখুন। আপনার কি মনে হয় আমি কি করছি? আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি কি আপনাকে বলেছি একে প্রদীপ বলা হয়? না। এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে? একদমই না। তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ বলা হয়? উত্তর হচ্ছে প্রকাশ, যে স্বয়ং জ্বলে অন্ধকারের মধ্যে নিজেকে পথ দেখায়, সেটাই প্রদীপ। যা নিরাশার মাঝে আশার আলো প্রদর্শন করে, সেটাই প্রদীপ। অপরদিকে আছে সাপ, যাকে না দেখেও তার ফনার আওয়াজ শুনেও লোকে ভয় পেয়ে যায়। তার মানে একটির পরিচয় তার কর্মের দ্বারা পাওয়া যায়। তাই আপনার এটা বলার প্রয়োজন নেই যে আপনার পরিচয় কী। এটা আপনার কর্মই নিশ্চিত করবে যে লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকবে।